জন্মাষ্টমীর পার্ট 2 নিয়ে চলে এসেছি। এই দিনকে খুব বেশি হয়তো ব্লগটা আমি করতে পারিনি, তাই যতটুকু সম্ভব আমি ব্লগ করার চেষ্টা করেছি এবং শেয়ার করার চেষ্টা করেছি। তো জন্মাষ্টমীর পরের দিন আমাদের বাড়িতে ভোগের আয়োজন করা হয়েছিল, যেটাকে বলে নন্দ উৎসব। তো নন্দ উৎসব হয়তো অনেকে জানেও না, আবার হয়তো অনেকে জানেও যে শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন যে সেলিব্রেশনটা হয়েছিল সেটাই নন্দ উৎসব নামে পরিচিত, যতটুকু আমি জানি। এর থেকে বেশি কিন্তু আমিও জানি না। তো যাই হোক, তো এখানে কিন্তু বেসন ব্যাটার রেডি করা হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে এখানে বেগুনি হবে। তো বেগুনির জন্য বেসন দিয়ে ব্যাটার রেডি করা হচ্ছে। এতগুলো লঙ্কা দেখে ভয় পেয়ে যেও না, কিন্তু এটা কিন্তু অল্পই দেওয়া হয়েছিল এখানে, এরকম দেখে মনে হচ্ছে অনেকটা। তো তারপরে চলে আসলাম এখানে দেখতে মা কি করছে। দেখি মা এখানে আলুর দম রান্না করছে। তার কারণ এখানে আগেই বললাম যে গোপালকে ভোগ দেওয়া হবে। আর হ্যাঁ, কথাতে আছে ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। তাই জন্য আমার এই ভিডিওর মাধ্যমে তোমরাও দেখে নাও, এই ভোগ দর্শন করে নাও। কি অপূর্বটাই লাগছে, তাই না? এই সবটা আয়োজন কিন্তু মা একা হাতে নিজে করার চেষ্টা করেছে। তো দেখো কত সুন্দর করে মা সাজিয়ে দিয়েছেন। আর এই এতগুলো রান্না এখানে করা হয়েছিল, আমি এখানে জাস্ট একে একে সাজিয়ে রেখেছি। তারপরে চলে এসেছি বেগুনি ভাজার পালাতে। তো আমি আর দিদি কিন্তু এখানে বেগুনি ভাজছিলাম। অ্যাকচুয়ালি ভাজছিল কিন্তু ও, আমি এখানে দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছিলাম, কারণ ও বেগুনি ভাজতে ভাজতে কটা বেগুনি এখান থেকে খেয়ে নেয়। অবশ্য আমিও কিন্তু খেয়েছিলাম, আমি আর ও মিলে অনেকগুলোই বেগুনি এখান থেকে খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে অনেক খুনসুটি করার পর এখানে চলে আসলাম দেখতে মা আরতি করছে। তো আমিও এখানে ভোগ দর্শন করতে চলে এসেছিলাম। আর এই ভোগ দর্শন করার মাধ্যমে একটা কথা আমি শেয়ার করতে চাই, যে অনেকেই হয়তো জানে না যে ভোগ দর্শন করা খুবই ভালো। তো যাই হোক, তো আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকেই ভোগ দর্শন করে নিলে। আর এখানে অলরেডি বসে পড়েছি আমি ভোগের প্রসাদ খেতে। তো প্রসাদটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। দেখা হচ্ছে